ঢাকা শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, আমরা আছি পেঁয়াজের পাইকারি আড়তে এবং বেচা বিক্রি চলছে মার্কেটে। সবশেষ আমরা এ বিষয়ে আরো কিছু তথ্য জানাবো, কথা বলতে চাই ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ওনারা কারা? কৃষকগুলো সাথে নেব। সব কৃষক? উনি কি কৃষক? আর আমি আচ্ছা, ওনাদের যে অবস্থা দেখা যাচ্ছে, একবার তো ক্রিটিক্যাল অবস্থা দেখা যাচ্ছে। পেঁয়াজের দাম পাচ্ছে না, পেঁয়াজের দাম পাচ্ছে না। বেতন পাইতেছে না, আর রসুনের কি দাম পাচ্ছে না? রসুন পাইতেছে না, কিন্তু হালকা পারতেছে। রসুন আরো 100 টাকা করে ছিল। আচ্ছা, এই যে পেঁয়াজ, এগুলো তো মান ভালো, তাই না? এটা তো মানে কৃষকের পেঁয়াজ না, কৃষক পিস, কৃষক ব্যাপারী পেঁয়াজ না। সব আচ্ছা, কৃষক। আপনাদের ঘরে কি ব্যাপারী পেঁয়াজ নামে? ওর নাম না, সব কৃষক পিস। আচ্ছা, আজকের বাজারে এই যে পেঁয়াজ কত টাকা মান বেঁধে বিক্রি করছে? আর 33 থেকে 35। 33 থেকে 35। আর পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে মোটামুটি, আমদানি আছে ভালো। বাজার আজকে বাড়ছে না কমছে? বার নাই, কম নাই, একই আছে, একটু কম কম ভাব লাগে। কম কম ভাব লাগতেছে। আচ্ছা, আপনাদের এই মেসাজ বাণিজ্যালয়তে যে যে পেঁয়াজ আমদানি হয়েছে, বলা যায়, অনুমান করা যায় আজকে কত বস্তা আমদানি হয়েছে? আমদানি প্রতিদিন আইতে আছে 200, 250, 150, 200 এমনি আছে। আচ্ছা, প্রতিনিয়ত আমদানি হচ্ছে। আচ্ছা, এই বাজার আপডেট নিয়ে আমরা কিছু জানতে চাই আপনার কাছ থেকে। যেমন কৃষক তো পেঁয়াজ যখন বাজারজাত করে, বাজারজাত করার আগে পেঁয়াজ তারা এটা ফলাইতে হয়, ফলানোর আগে কৃষকের জোগাড় করতে হয় একটা মাঠ, সার, বিষ, কীটনাশক। তারপর যে কৃষক বীজ জোগাড় করে তারপর রোপণ করে। কিন্তু এই সার, বিষ, কীটনাশকের যে দাম বেশি, এই বিষয়ে কেউ কিছু বলছে? এই সরকার তো মনে করো কি দেন, এই যে সার এবার কীটনাশক যেহেতু আঙ্গ সাঙ্গ যা আছে পেঁয়াজের ব্যাপারে লাগে, দাম আর কমানো উচিত। আর সার দরকার বেশি, দেয় কমায়, দাম তো বেশি নেই, তাহলে লাভ হলো কি? তাহলে তো একটু বাড়লে মাঝে প্রশাসন জরিমানা করে রহান লস হইতেছে। ওখানে মিষ্টি খবর কি কই, তাহলে কোনো খবর রাখে না, করে না, হ্যাঁ লস হইতেছে ওখানে। আচ্ছা, মানে আপনার মানুষের লাভ হলে সে এটা মনে করি উৎসাহ জাগে যে পরবর্তীতে পেস্টটা লাগানোর জন্য। আর লস হলে কি মন ভাঙিয়ে যায় না কৃষক কয় বান্ধব, সরকার কই বান্ধব তো কিছু দেখা যায় প্রমাণ পাইতেছি না। তাই কি তেল লস হইতেছে না, লস হচ্ছে। লস হইতে আবার তো শুনতেছি তুমি কইলা যে এলসি লিগে আবার এটা নিয়ে করতেছে। তাহলে এলসি যদি করে তাহলে যে আরো কমে যাবো না। এলসি এলসি তো বন্ধ রাখে ভালো, আজীবনের লিগে বন্ধ রাখা ভালো। এলসি ছাড়াই বাংলাদেশ চলতে পারবো। এই যে মুরগাটা শেষ হবো, আবার আলি পেয়ে যাইব। এলসি পেজ তো দরকারই পড়ে না। আচ্ছা, এলসিপিএস প্রয়োজনই পড়তেছে না। আর এলসি পেজ দরকার পড়ে না। বাংলাদেশ আস্তে আস্তে বিভিন্ন জিলা তো বাড়তেছে, পেজ আমদানি কথা আর অন্য কত জিলা বাড়তেছে না। হয় আগে আচ্ছা, আগে পেঁয়াজ অল্প কটা জেলায় মানে তো আর জেলা বাড়তেছে, তাই এলসি দিয়ে আজীবনের লিগে বন্ধ রাখা ভালো, আজীবন। এলসি এলসি দরকারই নেই বাংলাদেশ। এলসি 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 ছাড়া অনেক দেশি পেঁয়াজ তো তোমার লস, তোমরা এলসি দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজের হাটের বাজার বলা যায়? হাটে কত কেজি দরে বিক্রি চলছে? হাটে হাটে পার মন কত করে বিক্রি চলছে? আরও চলতেছে 1350, 1400। আচ্ছা, এই এই রসুন এটা কত বিক্রি চলছে? 65, এটা এটা হলো 40, 45। 40-45। বাজার তো সব দিক দিয়ে কম মনে হচ্ছে, কম কম, তাই না? সব কিছু কম। আচ্ছা, রসুনের বাজার কি বাড়বে? সারা বছর তো এটা দাম তো পায় না। বলা যায় না, কাঁচামালের বলা যায় না, এক কথা আল্লাহ জানে। এই বারে আমদানির উপর নির্ভর করবো, ই করবো আল্লাহ জানে। বাজার একমাত্র নিয়ন্ত্রণ আল্লাহ জানে। কাঁচামালের কেউ বলতে পারবো না যে আগামীকাল কত, মানে সামনে কি হবো না বলা যায় না। আচ্ছা, এই পেঁয়াজগুলো কি আর বড় হবে না? অনেকে ধারণা করছিল এলসি বন্ধ হলে দেশি পেঁয়াজটার দাম বাড়বে। দাম পাবে। মানে এলসি সময় তো দেশি পেঁয়াজ আছে, তখন এলসি দেশি পেঁয়াজের দাম আছে বেশি। তাহলে এলসিও নাই, আমদানিও অত নাই, এই মুড়িখানা কমেও আইতেছে, আবার দামও কমে গেছে। আচ্ছা আচ্ছা, এই 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 যে কাঠি পেঁয়াজ, এটা কি আর বড় হবে? আর এদিকে কারি পেঁয়াজ হলে কি অনেক সময় বড় পিসের মধ্যে থেকে বাঁচে। আচ্ছা পিস তো সব সময় একরকম না, খারাপ ছোট মুরগি বড় পিস থেকে বাইসছে আলাদা করছে, আলাদা করে। আলাদা আচ্ছা, করছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।